আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা বানী ইসরাইল থেকে এখন ধারাবাহিক আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। বানী ইসরাইলের সন্তানেরা, ইসরাইল হচ্ছেন ইয়াকুব আলাইসাল্লাম। তো এই ইয়াকুব আলাইসাল্লামের সন্তানদের উপরে তাদের নামেই সূরাটা আল্লাহ নাজিল করেছেন, বনী ইসরাইল। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মেরাজ সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন। মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন। আল্লাহ তাআলা তার রাসূলকে সফর করিয়েছেন। আমরা আয়াত শুরু করি, তাহলে আমরা পাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্রতা সেই আল্লাহর, যিনি ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে কোনো এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, অর্থাৎ মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। মসজিদে হারাম হলো সম্মানিত মসজিদ কাবাঘর, আর মসজিদুল আকসা হলো দূরবর্তী মসজিদ বাইতুল মুকাদ্দাস। আল্লাযী বারাকনা হাওলাহু, যথায় আমি বরকত দান করেছি তার চারপাশে। এই বাইতুল মুকাদ্দাস সময় বলা হয়েছে। এই বাইতুল মুকাদ্দাসের চারপাশে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বেথলেহেম, তারপরে সেখানে আছে সখরা পাথর। এই সখরা পাথরের সাথে আকাশের সাথে একটা সিঁড়ি লাগানো আছে। আল্লাহ তাআলা সমস্ত কাজ একটা নিয়মের মাধ্যমে করেন। তো ওই আকাশ থেকে যে জমিনে ফেরেশতারা অবতরণ করে, ওই সিঁড়ি বেয়ে তারা পৃথিবীতে আসে এবং ওখান থেকে তাদের কাজে ছড়িয়ে পড়ে। আবার পৃথিবীর থেকে তখন ফেরেশতারা কলস হয়ে আকাশে যায়, সকালে একবার বিকালে একবার, তখন ওই সিঁড়ি বেয়ে তারা আবার আকাশে ওঠে। আর জমিন থেকে কেউ আকাশে যেতে হলে ওই সিঁড়ি অনুসরণ করতে হবে। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এটা বাইতুল মুকাদ্দাস থেকে হয়েছে, যেহেতু ওখানে আকাশে ওঠার সিঁড়িটা ওইখানে। মেরাজটা মক্কা থেকে হইতে পারতো, কিন্তু তা তো হয়নি। কেন? ওই যে আল্লাহর নিয়ম, আল্লাহ নিজেও ভঙ্গ করেন না। তো আকাশে ওঠার সিঁড়ি হলো বাইতুল মুকাদ্দাসের সখরা পাথরের সাথে। ঈসা আলাইহিস সালাম ওখানেই নামবেন। ওই সখরা পাথর, ওর সাথে আকাশের সিঁড়ি লাগানো। ঈসা আলাইহিস সালামও যখন পৃথিবীতে আসবেন ওই পাথরের উপরে তিনি অবতরণ করবেন। তা আল্লাহ জন্য বলেন আল্লাযী বারাকনা হাওলাহু, এই মসজিদে আকসার চারপাশে আমি বরকত দান করেছি। আমি সেখানে আমার বান্দাকে নিয়ে গেলাম কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আমি দেখাবো তাকে আমার নিদর্শনসমূহ। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই তিনি আল্লাহ তাআলা, তিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন। এখন এই যে মেরাজ, এটা এমন একটা বিষয় যে এটা আল্লাহর কোরআনে আছে বলে আমরা বিশ্বাস করতে বাধ্য। কিন্তু যদি এটা আপনি যুক্তিতর্কতে যান, তাহলে আমরা কিছু এর বলতে পারবো না। আল্লাহর কোরআনে আছে এবং কোরআনের সাথে মোকাবেলার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কাজেই আপনি না মানলে এটা হবে অপরাধ, জুলুম, শাস্তি ভোগ করতে হবে। আর মানলে আল্লাহ পুরস্কার দান করবেন। যেটা এত বড় অলৌকিক ঘটনা যে পৃথিবীর বিজ্ঞানীরা মহাচেষ্টা করেও তারা মঙ্গল পর্যন্ত গেছে অনেক কষ্ট করে। আর আল্লাহর রাসূল সপ্ত আকাশ পার হয়ে তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন। এবং পরিষ্কার কোরআনে বলা আছে ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা, যে আল্লাহর রাসূল জিবরাইলকে দ্বিতীয়বার দেখেছেন সিদরাতুল মুনতাহার কাছে। আর প্রথমবার দেখেছেন আরাফাত ময়দানের পূর্ব দিগন্তে। এটা জিবরাইলের সাথে আল্লাহ রাসূলের প্রথম দেখা। আল্লাহ রাসূল জিবরাইলকে বলেন যে আমি আপনাকে আপনার আসল সূরাতে দেখতে চাই।
তো জিবরাইল বলেন যে এটা আপনি সহ্য করতে পারবেন না। তারপরও আল্লাহ রসুল অনুরোধ করেন, না আমি আপনাকে আপনার আসল সুরাতে দেখব। তো জিবরাইল বলেন কোথায় দেখবেন? আল্লাহ রসুল বলেন আফতায়। আফতা হলো মক্কা থেকে মদিনার দিকে যাওয়ার রাস্তা, এই আফতা নামে জায়গায়, মক্কা থেকে সামান্য কিছু উত্তর দিকে। আফতা বা তানিম এটা একই কাছাকাছি জায়গা। এখানে আমাকে আপনি আত্মপ্রকাশ করে আমাকে দেখা দেন। তো জিবরিল বলেন যে ওখানে সামলাবেন, ওখানে এটা পোষাবে না। তখন আল্লাহ রসুল বলেন তাহলে আপনি হেরা গুহে আত্মপ্রকাশ করেন, ওখান থেকে হেরা পর্বত থেকে দেখব। না, এখানেও হবে না। তাহলে কোথায় হবে? আরাফাত ময়দানের দিগন্তে, বিশাল খোলা ময়দান, ওখানে হবে। তখন এই আরাফাত ময়দানের পূর্ব দিগন্তে অলাকাত রাহু বেল উফুকেল মুবিন, উফুক মানে দিগন্ত, একটা দিক যেখানে শেষ হয়ে গেছে সেটাকে বলা হয় দিগন্ত। আমি ছোটোবেলায় যখন বাড়ির সামনে রাস্তায় বের হতে পেরেছি তখন তাকে দেখি যে ওই সামনের গ্রামে আকাশটা মাটিতে পড়ে আছে। তখন আমি মনে মনে ভাবি যে আমি আর একটু বড় হলে এখান থেকে ওখানে হেঁটে যাই, আমি দেখতে পারবো যে আকাশ মাটিতে পড়ে আছে। এটা আমি মনে মনে ভাবতেছিলাম ছোটোবেলায়। এই দিগন্ত এটাকেই বলে যেখানে একটা দিকের সমাপ্ত মনে হয় যে এখানে দিক শেষ হয়ে গেছে। এই জন্য পূর্ব দিগন্তে জিবরাইল আত্মপ্রকাশ করলেন। তার 600 পাখা নিয়ে যখন তিনি আত্মপ্রকাশ করতে শুরু করলেন তখন ওখান থেকে একটা চরচর ঝরঝর শব্দ শুরু হতে লাগলো এবং দিগন্ত এমনভাবে ছেয়ে গেল যে মানে সূর্যের আলো আর দেখা যাচ্ছে না, পুরো দিগন্ত ছেয়ে গেল তার দেহে। আল্লাহ রসুল দেখে আমরা বেহুশ হয়ে পড়ে গেলেন। এরপরে জিবরাইল আইসা মানে তার স্বাভাবিক সুরাতে আইসা আল্লাহ রসুলকে আলিঙ্গন করলেন, সান্ত্বনা দিলেন যে আপনি ভয় পাবেন না। এভাবে জিবরাইল আমিন প্রথমবার আল্লাহ রসুলকে দেখেছেন বেল উফুকেল মুবিন, এটা কোরআনের আয়াত। আর দ্বিতীয়বার ইনদা সিদরাতুল মুনতাহা, এটা কোরআনের আয়াত, সূরা নাজমের মধ্যে আছে আয়াতটা, সিদরাতুল মুনতাহা। তাহলে এখন আল্লাহ রসুল তিনি শেষ পয়গম্বর এবং সমস্ত নবী রসুলদের সর্দার। আমরা কোরআন পাকে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীদের আমরা নাম দেখতে পাচ্ছি সবাই কি আল্লাহ ইয়া আদম, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা, এভাবে আল্লাহ তাআলা সবাইকে ডেকেছেন। কিন্তু আমাদের নবীকে কোরআনে কোথাও ইয়া মোহাম্মদ বলে আল্লাহ তাআলা ডাকেননি। কাজে এগুলোই প্রমাণ করে যে আমাদের রসুল তিনি শ্রেষ্ঠ রসুল, তিনি সবার সাথে সম্মানিত। তার নামটা কোরআনে 5 বার আসছে, মোহাম্মদ 4 বার, আহমদ 1 বার। তো এই আল্লাহ রসুলকে তিনি যে সম্মান দান করেছেন এটা তার ইচ্ছা। একজন উম্মি নবী, তাকে আল্লাহ সম্মান দিয়েছেন, এটা আমরাও সেই সাথে সম্মান দিতে আমরা বাধ্য থাকবো যেহেতু আমরা গোলাম আল্লাহর। তো অসাধারণ সম্মান এবং অসাধারণ ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ তাআলা এটা প্রমাণ করেছেন যে আমি আমার বন্ধুকে সিদরাতুল মুনতাহা, সিদরুন মানে বড়ই গাছ, মুনতাহা মানে শেষ সীমা, মানে সপ্ত আকাশের উপরে আকাশের শেষ সীমানে একটা বড়ই গাছ আছে। ওই গাছের ওপর থেকে আল্লাহর আরশের সীমানা শুরু হয়, ও জায়গার থেকে আর সামনে ফেরেশতারা যেতে পারে না। ওই ফার্সিতে কবিতা আছে, আগার একসারে মই এবার তার পারাম ফরোগে তাজাল্লি বসুজাত পারাম। কবিতাগুলো বলা ভালো না, আমি এগুলো বর্জন করেছি। তো এখানে জিবরিল আমিনের উক্তি যে আমি যদি আর একটু সামনে আগাই তাহলে বসুজাত পারাম, আমার এই সমস্ত পাখাগুলি পরগুলি পুড়ে যাবে। ওখান থেকে আল্লাহর আরশের সীমানা শুরু হয়। তো এইটা হলো সিদরাতুল মুনতাহা। তো এই সিদরাতুল মুনতাহাকে কীভাবে সাজানো হয়েছে তাও কোরআনে বলা হয়েছে যে এমন এক দৃশ্য সেখানে আল্লাহ সৃষ্টি করেছেন যেই দৃশ্য কোনো ভাষায় বর্ণনা করা যায় না। এমনভাবে সুন্দর করে ওই সিদরাতুল মুনতাহার বড়ই গাছ এবং ওই অঞ্চলটাকে সাজানো হয়েছিল আল্লাহ রসুলের অভ্যর্থনার জন্য। তো আমরা সেই নবীর উম্মত, কিন্তু আসলে আমরা তার আদর্শকে ধরে রাখতে পারছি না। তিনি মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করে গেছেন, আল্লাহর বিধান কিভাবে হয় সেটা দেখিয়ে গেছেন, আল্লাহর বিধানের সুফলগুলিও আমরা দেখেছি।
যে আল্লাহ রসুল মদিনা ইসলামী রাষ্ট্র করার পরে সমস্ত মানুষ হুড় করে মদিনা শহরে চলে আসতেছে। কেন? মেয়ে বিয়ে দেওয়া যাবে বিনা মোহরে, দোকান করা যাবে, ব্যবসা করা যাবে, তাতে ঘরে তালা মারা লাগবে না, কোনো চুরি নাই, ডাকাতে নাই, জেনা নাই। এমন সুন্দর একটা নিরাপদ শহরে যাব না তো কোথায় যাব? মানুষ আস্তে আস্তে ইসলামের এই ছায়াতলে ঢুকতে লাগলো, ইসলামের এই সৌন্দর্য দেখে। কিন্তু আল্লাহ রসুল এমন সুন্দর একটা শহর সৃষ্টি করে দিন কায়েম করে দেখে গেলেন, কিন্তু আমরা সেটা রক্ষা করতে পারলাম না, সেটা ধ্বংস হয়ে গেল। আর আমাদের হাতে এখন বাকি যা আসে তাও ধ্বংস হচ্ছে। তারপর আমরা নিরাশ হব না। আমাদেরকে যে যুগে আল্লাহ সৃষ্টি করেছেন, এই যুগে আমরা যতখানি সম্ভব আমরা চেষ্টা করে যাব। আল্লাহ চাচ্ছেন চেষ্টা করার ইচ্ছে থাকলে তো তিনি কুন ফায়াকুন বললেই হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এর মাধ্যমে পরীক্ষা করছে যে তোমরা কি করো আমি দেখব। তাহলে এই সূরা এটা আল্লাহর মানে অলৌকিক ঘটনা, অলৌকিক বিষয় এখানে আল্লাহ উল্লেখ করেছেন যে তিনি তার বান্দাকে সম্মানিত মসজিদ, মসজিদে হারাম, এই মসজিদে হারাম থেকে, এই হারাম শব্দ তো সম্মান, মুহাররম যাদের সাথে আমরা বিবাহ বন্ধন জায়েজ নাই, এই মা বোন খালা ফুফু, এটা হরম শব্দ থেকে মুহাররম সম্মানিত। আবার আমরা এই যে তাকবীরে তাহরিমা, এটাও কিন্তু হারাম করা। এত সময় আপনার কথা বলা জায়েজ ছিল, এদিক ওদিক তাকানো জায়েজ ছিল, এখন এইগুলো আপনি সব হারাম করেছেন। এইটার নাম কি? এই জন্য তাকবীরে তাহরিমা। আপনি আল্লাহু আকবার বলে এত সময় যে কাজ কর্মগুলি আপনার জন্য হালাল ছিল সেগুলি এখন আপনার জন্য হারাম হলো, এই জন্য এটার নাম কি? তাকবীরে তাহরিমা। আবার আপনি যখন সালাম ফিরবেন তখন আপনি হালাল হয়ে গেলেন। এখন আপনি আপনার স্বাভাবিক কথাবার্তা কাজকর্ম আপনি সব করতে পারছেন। কাজে প্রত্যেকটা শব্দ আপনি গবেষণা করবেন, অর্থ জানবেন, আপনার মনটা ভালো লাগবে। তো এখানে আল্লাহ বলেন, তো এই মেরাজের কথাটা আমরা এখানেই শেষ করি। তো আল্লাহ রসুলকে যেভাবে নিয়ে গেছেন, খুব বড় হাদিস, লম্বা হাদিস। আল্লাহ রসুল বলেন যে আমি হজরে আমি তন্দ্রালু অবস্থায় ছিলাম। হজর হলো যে কাবাগরের যেটা ভাঙ্গা অংশ, হাতিম, হাতামা শব্দের অর্থ চূর্ণ বিচূর্ণ করা। এই জন্য একটা দোজক নাম আছে হুতামা। এই হুতামা দোজকে যারা যাবে ওদেরকে হাড় গোড় একেবারে পিটিয়ে ভাঙিয়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলা হবে। হুতাম শব্দের অর্থ চূর্ণ বিচূর্ণ করা। হাতিম মানে ভাঙ্গা অংশ। আল্লাহ রসুলের 35 বছর বয়সে যখন কাবাঘর নির্মাণ করা অতীব জরুরি হয়ে পড়ল, কাবাঘরের ওয়ালগুলি ফেটে গেছে, এই ওয়ালের মধ্যে সাপ বসবাস করছে, যে কোনো মুহূর্তে ওয়াল ধসে পড়ে মানুষ মারা যেতে পারে। এখন কাবাঘর সংশোধন না করলেই নয়, এটা করতেই হবে। এখন সবাই ভয় পাচ্ছে যে আমরা এই ঘর কিভাবে ভাঙবো, এই ঘর ভাঙতে গেলে তো আমরা মরে যাই, আমাদের বিপদ আসে, আমরা কিভাবে কি করব। হঠাৎ করে দেখা গেল একদিন যে একটা ওকাপ পাখি এসে ওই কাবাঘরের ফাটল থেকে সাপটা ধরে নিয়ে গেল। তখন তারা মনে করলো যে এটা আমাদের জন্য একটা শুভ লক্ষণ। তো এরপরে ওলীদ ইবনে মুগিরা আরবের শ্রেষ্ঠ ধনী, কিন্তু এই লোকটা জারজ, যার সম্পর্কে কোরআনে পরিষ্কার বিবরণ আছে সূরা কালামের মধ্যে। এই ওলীদ ইবনে মুগিরা কোদাল নিয়ে সবাই আগে গেল, সেখানে গিয়ে কোদাল মারলো যে ওয়াল ভাঙবো। কিন্তু ওলীদ ইবনে মুগিরার যখন কোনো ক্ষতি হলো না, তার কোনো রোগ ব্যাধি হলো না, সুস্থ আছে, এটা দেখে সবাই এই ওয়াল ভাঙার কাজে সামিল হলো। ওয়াল ভাঙলো কাবার। এখন এই ঘরটা নির্মাণ করতে হবে। ঘরটা হলো 20x12। এটা আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা এটা পৃথিবীতে স্থাপন করেছেন, যেটা সূরা বাকারা ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাস, পৃথিবীর প্রথম ঘর যেটা মানুষের জন্য স্থাপন করা হয়েছে আলে ইমরানে। এই আয়াতে আল্লাহ বলেছেন যে পৃথিবীর এটা প্রথম ঘর মানুষের তার জন্য স্থাপন করা হয়েছে। এই ঘরটা হলো 20x12, এদিকে 20, এদিকে 20, এদিকে 12, 20x12 ঘর। এ দেখেন আমাদের যে পতাকা, এটা কিন্তু 10x6, ওই এইটার মাপে কিন্তু কাবাঘরের মাপ, এবং এটা খুব সুন্দর একটা সাইজ।
তো এই মাপে ফেরেশতারা আল্লাহর হুকুমে পৃথিবীর এমন একটা জায়গায় কাবাঘর স্থাপন করা হয়। তাফসিরে বলা আছে যে ফেরেশতাদের কেবলা বাইতুল মামুর, সপ্ত আকাশের উপরে ওই বাইতুল মামুরের ছায়া পৃথিবীতে যেখানে পড়ে ওই ছায়ার উপরেই আল্লাহ বলেছেন যে তোমরা আদমের জন্য কাবাঘর নির্মাণ করো। এই কাবাঘর 20/12 ফেরেশতারা নির্মাণ করেছেন। কাবাঘর যতবার ভাঙ্গা হয়েছে ওই ভিতটা ঠিক রাখা হয়েছে, যে ওই ভিতটা হলো ফেরেশতাদের করা, এবং ওই ভিতের উপরে সবাই করেছে। দেখেন ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত, কাওয়ায়েদকে তিনি উঁচু করেছেন। কাওয়ায়েদ যে নিচে করেছে কথা, তিনি যে ফাউন্ডেশনটা করেছেন তা কিন্তু না, ফাউন্ডেশনটা তিনি উঁচু করেছেন। দেখেন কোরআনের ভাষা, তাহলে দেখা যায় যে কাবাঘরের যে ফাউন্ডেশনটা ফেরেশতারা করেছে এটা কোনো পরিবর্তন হয়নি। এখন ওলীদ ইবনে মুগিরা ঘোষণা করলো হারাম টাকা দিয়ে আমরা কাবাঘর করব না। যাদের সুদের ব্যবসা আছে, যাদের মানে দাসদাসী কিনিয়া বেশ্যাবৃত্তি করো, যারা আয় করো, যারা মদ শরাব বিক্রি করো, তাদের টাকা নিয়ে আমরা কাবাঘর করব না। এখন ভালো মানুষের কোথায় টাকা আছে বলেন? এটা এখনও নাই, তখনও ছিল না, ঠিক কিনা বলেন? তো যারা চাকরি করে যত বেতনই পান, হিসাব করতে করতে পারা যায় মাস শেষে যে কেমন করিয়া বাকি দিনগুলো চালাবো। তো সময় যশুদি এখন ওলীদ ইবনে মুগিরা ঘোষণা করলো যে আমরা হারাম টাকা নেব না। তো হারাম টাকা না নিলে যে টাকা ভালো মানুষে দিতে পারছে তার দ্বারা পুরো 20/12 কাবাঘর করা যাচ্ছে না, তাহলে কী করবো? অর্ধেক করো, তাও ভালো, আমরা হারাম টাকা ব্যবহার এই ঘরে করব না। শেষ মতো সিদ্ধান্ত হলো যে অর্ধেক করা হোক, আর এই উত্তর সাইডে অর্ধেক এটা ফাঁকা থাকুক। এই যে ফাঁকা অংশটা এটা হলো হাতিম বা ভাঙ্গা অংশ, এটা এখনও এইভাবে আছে। এই কাবাঘর পৃথিবীতে মোট 10 বার সংস্কার করা হয়েছে। তো আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই হাতিমটাকে মানে কাবাঘরের সাথে মিলিয়ে পুরো কাবাঘর তৈরি করে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের হচ্ছেন আবু বকর সিদ্দিকের কন্যা যে আসমা বিনতে আবু বকর, এই আসমা বিনতে আবু বকরের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই কাবাঘরকে পূর্ণাঙ্গ করেছিলেন, এবং কাবাঘরে গিলাফ বা বাতি এটা উনি দিয়েছিলেন। কিন্তু উমাইয়ারা ক্ষমতায় আসার পরে মানে আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময় এই হাজ্জাজ ইবনে ইউসুফের মাধ্যমে এই কাবাঘর ধ্বংস করা হয়। ধ্বংস করে মানে ওই কোরাইশরা যেভাবে করেছিল অর্ধেক, ওইভাবে ওরা নির্মাণ করছে। ওই পুরো কাবা যেটি করছিলেন আব্দুল মজিদ, এটাকে ভেঙে ফেলানো হয়, নির্মমভাবে তাকে হত্যা করা হয়। এটা ইতিহাসে আমাদের দেখবেন, আমরা ওই কারবালার ইতিহাসে আপনারা এটা আমার ইউটিউবেতে পাবেন, ব্যাপক আলোচনা আছে। তো এই কাবাঘর পূর্ণাঙ্গ করেছিলেন, এবং আল্লাহ রসুলও বলেছিলেন যে আমার জাতি নূতন, যদি আমি সময় পাই তো কাবাঘরটাকে আমি পূর্ণাঙ্গভাবে করব। তো এই হাদিস শুনেই কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবায়ের মানে আয়েশা সিদ্দিকা হলেন তার খালার কাছে হাদিস শুনেছেন। তো তিনি এটা করছিলেন, কিন্তু সেটা রাখা হয়নি। হাজ্জাজ ইবনে ইউসুফের মাধ্যমে এটাকে ধ্বংস করে ওই জাহিলিয়াতে যেভাবে করা হয়েছিল আল্লাহ রসুলের 35 বছর পর ওইটি রাখা হয়েছে। এখন এই জন্য এই ভাঙ্গা অংশটাকে এটাকে অনেক সময় দেখবেন হাজারে ইসমাইল বলা হয়, হাজারে ইসমাইল, হাজার এটা বলা হয় এই ভাঙ্গা অংশটাকে। হাজারে ইসমাইল বলার কারণ হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘরকে যখন নির্মাণ শুরু করে দিয়েছেন, এবং হাজারে আসওয়াদ এই কর্নারে, এই হাজারে আসওয়াদ পর্যন্ত যখন আসছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গার পাথর কই, এটা ছেলেকে বলে ইসমাইল এইখানের পাথরটা তুমি দেখো খুঁজিয়া। তো এই পাথরটা নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহর হুকুমে জিবরিল আমিন এটা আবু কুবাইস পাহাড়ে এটা লুকিয়ে রেখেছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই পর্যন্ত আসেন, তখন আল্লাহ তাআলা জিবরিল আমিনের মারফত ওই হাজারে আসওয়াদ কালো পাথর ইব্রাহিম আলাইহিস সালামকে পৌঁছিয়ে দিয়েছেন। আর ইসমাইল আলাইহিস সালাম অনেক খোঁজাখুঁজি করে একটা সুন্দর পাথর নিয়ে আসে, নিয়ে এসে বলে আব্বা আমি এইটা নিয়ে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে না, এই জায়গার যে পাথর সেটা আমি পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, এটা আমাকে পৌঁছানো হয়েছে, এটা আমি পেয়েছি, কাজেই বাবা ওটা আর তোমার লাগতেছে না। এখন ইসমাইল আলাইহিস সালাম পাথরটা এইটাকে কাবাঘরের এই উত্তর সাইডে এটাকে দাফন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে এখানে তুমি ওটাকে দাফন করে রাখো।
এই জন্য এই সাইডটাকে হাজারে ইসমাইল বলা হয়। এবং এইখানে কাবাগরের যে মানে মাতাফ যেটার উপর তওয়াফ করা হয়, এখানে কিন্তু অনেক পয়গম্বরদের কবর আছে। মা হাজেরার কবর, তারপরে ইসমাইল আসলামের কবর, এগুলি সব ওই হাজারে ইসমাইল ওখানে মাতাফের ভিতরে। অনেক পয়গম্বররা জাতির থেকে নির্যাতিত হয়ে তারা মনক্ষুণ্ণ হয়ে কাবাগরের এখানে এসে আশ্রয় নিয়েছেন এবং এখানে মারা গেছেন। তাতে অনেক পয়গম্বর, হয়তো বা শতাধিক পয়গম্বরের মাজার ওর মধ্যে থাকতে পারে, সে নিচে আছে মাতাফটা আমাদের জানা নাই। তো কথা বলতে গেলে অনেক লম্বা হয়, তো আমরা আবার গুছিয়ে আসি। তো এখানে আল্লাহ তাআলা তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মক্কা ঘর থেকে কিভাবে নিলেন, এটা হাদিসের বিবরণ যে আল্লাহ রসুল ঘুম এবং সজাগের মাঝামাঝি তন্দ্রালু অবস্থায়, যেটাকে আমরা বলি স্লাম্বারিং ডোজিং, এরকম ঝিমানো অবস্থা একটা, যে আল্লাহ রসুল বলেন যে আমি পুরো ঘুমও না পুরো জাগ্রতও না, এমন অবস্থায় জিবরিল আমিন আমার কাছে আসে একটা বোরাক নিয়ে, বৈদ্যুতিক যান নিয়ে, এবং আমি জিবরিল আমিনের সহযোগিতায় এখান থেকে আমি বাইতুল মুকাদ্দাসের দিকে আমি সফর করেছি। এবং এই সময় আল্লাহ রসুলের সিনাসা খাওয়ার কথাও হাদিসে বর্ণনা আছে। সিনাসাকের ব্যাপারটা, এটা আমরাও যখন ছাত্র ছিলাম পড়েছি, আমাদের ওস্তাদরাও পড়াইছে, আমরাও পড়েছি, এবং এটার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে এটা ওই সময় চিন্তা করি নাই। এগুলো গবেষণা করতে করতে এটা এমন একটা জিনিসের মধ্যে পাওয়া গেছে যেটা একেবারে শিরক পর্যায়ে চলে যাচ্ছে। কাজে এটা আমি না বলে পারি না, যেহেতু আল্লাহ আমাকে যেটা বুঝতে দিছে সেটা আমি না বলি, তা আমি আল্লাহকে দায়ী থাকবো। তো এখানে রাহিকুল মাকতুবের ৭৯ পৃষ্ঠা দেখেন, রাহিকুল মাকতুবের ৭৯ পৃষ্ঠায় সিনাসাক সম্পর্কে বলা আছে যে জিবরিল আমিন আল্লাহ রসুলের বক্ষ চিরে তার দিল বের করলেন, দিল বের করে সেখান থেকে একটা জিনিস পৃথক করে বললেন, এটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ। এই কথাটা চিন্তা করার পরেই আমি অবাক হয়ে গেছি যে মানুষের মধ্যে শয়তানের কোনো অংশ নাই, মানুষের মধ্যে ফুজুর এবং তাকওয়া আছে, এটা কোরআনে বলা আছে, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়া। তো এটা কে দিয়েছেন? ফাআলহামাহা ওয়া নাফসু মা সাওয়াহা, জীবনের কসম, এবং এই জীবনকে যে সুষম করে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তার কসম। ওয়া নাফসু মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, তিনি ঢেলে দিয়েছেন তার মধ্যে ফুজুর এবং তাকওয়া, অর্থাৎ নফসে আম্মারা নফসে মুতমাইন্না। এখন এই মানুষের সৃষ্টির মধ্যে বা কোনো প্রাণীর সৃষ্টির মধ্যে শয়তানের কোনো অংশ নাই। যদি আমরা মনে করি যে শয়তানের কোনো অংশ আছে, এটা শিরক হবে। এই জন্য আমি এই কথাটা বলছি যে আপনারা সাবধান হন, হাদিসের বিষয়টা পরীক্ষা নিরীক্ষা না করে ব্যবহার করতে গেলে বিপদ হয়ে যাবে। কিন্তু পরীক্ষা করেন, কোরআন নাযিল লড়াইব্যাপী, এখানে ইহুদি খ্রিস্টান আমাদের শত্রুরা বহু কিছুর মধ্যে ঢুকাচ্ছে। এখন এই বিষয়টা আপনার কাছে ক্লিয়ার যে শয়তানের কোনো অংশ রাসূলের মধ্যে থাকা তো দূরের কথা, কোনো মানুষের মধ্যেই নাই। এবং এইটা শয়তানের কোনো অংশ থাকে মানুষের মধ্যে, এইটা বিশ্বাস করা শিরক হবে, যেহেতু আল্লাহ একাই সৃষ্টিকর্তা। হুয়া ইহয়ী ওয়া ইউমীত, জীবন দান করা মৃত্যু দান করা তার একারই ক্ষমতা, এখানে আর কারো এর মধ্যে অংশীদারিত্ব নাই, তিনি একাই তিনি সৃষ্টি করেন। এই জন্য আমরা এটা প্রত্যাখ্যান করছি। আমি কিন্তু প্রথমে এটা বুঝি নাই, এটা গবেষণা করার ফলে এটা প্রমাণ হওয়ার পরে আমি বুঝছি যে না ভাই, এটা বিশ্বাস করা যাবে না। এটা দেখেন, তাছাড়া এখানে অনেক কিছু চিন্তার বিষয় আছে। নফসে আম্মারা যেটা মানুষের মধ্যে আছে, সেইটাই কি কোনো ডাক্তার অপারেশন করে খুঁজে পাবে? হ্যাঁ বলেন, এই যে নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ, এই চারটা যে আমার আধ্যাত্মিক দেহ, এইটা কোনো ডাক্তার কি খুঁজে পাবে? যদি এটা ডাক্তারদের অপারেশন করা যাইতো তাহলে আমরা তো সব জান্নাতি হয়ে যেতে পারতাম। এই নফসে আম্মারাটা ফেলাই দিলেই তো আর খারাপ কাজ আমরা করতাম না, আমরা সবাই জান্নাতি হয়ে যেতাম। কাজে এইটা ডাক্তারে খুঁজে পাবে না অপারেশন করে। কাজে এই জন্য বিভিন্ন দিক বিবেচনা করলে দেখা যায় যে এইটা ঠিক হবে না। তো যাই হোক, আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে সৃষ্টিগতভাবেই সুন্দর করে সৃষ্টি করেন, তাদের মধ্যে ত্রুটি থাকে না। তারা মুখলাস, মুখলাস মানে কি? খাঁটিভাবে বিশুদ্ধভাবে তারা সৃষ্ট, কাজে তাদের মধ্যে কোনো অপবিত্র অংশ এটা অসম্ভব ব্যাপার। নফসে আম্মারার দানা তাদের মধ্যে থাকতে পারে, কিন্তু সে দানা অঙ্কুরিত হবে না,
দানা থাকাটা এটা আল্লাহর আইন, যে ফেতরাত, যে আমি প্রত্যেকটা মানুষের মধ্যে দানা, মানে নফসে মুতমাইন্নার দানা, নফসে আম্মারার দানা, এটা থাকবেই। কিন্তু অঙ্কুরিত করার ব্যাপারে আপনি যদি নফসে মুতমাইন্না অঙ্কুরিত করতে চান, এখানে আপনি মিষ্টি পানি ঢুকান, অর্থাৎ আল্লাহর ওহী। আর যদি আপনি এখানে শয়তানের নফসে আম্মারা মানে অঙ্কুরিত করতে চান, আপনি লবণ পানি ঢুকান। তাহলে আল্লাহর ওহীর সাইড বাদ দিয়ে শয়তানের ওহী এটা ঢুকান, তার নফসে আম্মারা আপনার অঙ্কুরিত হবে। কিন্তু এটা আসে, এটা থাকবেই, কখনো এটা মরে যাবে না। কিন্তু আপনি এটার উপরে কি আচরণ করছেন, কোন তেল ঢুকাচ্ছেন, সে অনুযায়ী এটা আমরা কাজ করবে। এগুলো খুব গভীর জিনিস, কিন্তু এগুলো প্রয়োজন জানার। তো এজন্য জিবরিল আমিন আল্লাহ রসুলকে এখান থেকে নিয়ে গেলেন একেবারে সরাসরি বাইতুল মুকাদ্দাসে। নিয়ে যাওয়ার পরে সেখানে জিবরিল আমিন আজান দিলেন, সমস্ত পয়গম্বররা আসলো, একামাত দিলেন। তারপর তিনি আল্লাহ রসুল ইমামতি করলেন এবং 2 রাকাত নামাজ পড়লেন। 4 কাতার রাসূল, 3 কাতার নবী, এই 7 কাতার নিয়ে আল্লাহ রসুল ইমামতি করলেন। আল্লাহ রসুলের পিছিয়ে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার ডানে বামে ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, এরা এইভাবে সব নবীরা সেখানে উপস্থিত ছিলেন। এই নামাজ শেষে আল্লাহ রসুল তাদের দিকে ফিরে একটা প্রশ্ন করলেন যে আমাকে আল্লাহ বলেছেন আসআল মান কাদ আরসালনা কাবলাকা মির রুসুলিনা আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইয়াবুদুন। সূরা মনে হয়, সূরা। এই আয়াতের অর্থ হলো আল্লাহ বলেন আপনার পূর্বে যে নবী রসুল আমি পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে আল্লাহ ছাড়া, রহমান ছাড়া অন্য কারো ইবাদত করার কি আমি অনুমতি দিয়েছি? তো আল্লাহ তাআলা এই প্রশ্নটা করতে বলেছেন। আল্লাহ রসুল নবীদেরকে এই প্রশ্নটা করেছেন যে আপনারা বলেন। তখন সবাই বললেন যে না, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে বলেন নাই, তিনি একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই বাণী প্রচার করতে আমাদেরকে বলেছেন। এখন সময়টা ভাগ করে দিয়েছেন যে এই নবী এই সময়তে এই পর্যন্ত করবে, এই নবী এই সময়তে এই পর্যন্ত, এই আর কিচ্ছু না। সব পয়গম্বরদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই জন্য এইখান থেকে আল্লাহ রসুল সেই নবীদের সাথে দেখা সাক্ষাৎ এবং তাদেরকে প্রশ্ন করার পরে আল্লাহ রসুলের আকাশ সফর শুরু হলো। প্রথম আকাশে গেলেন, সেখানে আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। দ্বিতীয় আকাশে ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা হলো। তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো। তারপরে চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো। পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। এগুলো খুব সংক্ষেপ বলে দিলাম। এবং এভাবে হওয়ার পরে তিনি সিদরাতুল মুনতাহায় গেলেন এবং সেখান থেকে তিনি রফরফে আল্লাহর আরশ পর্যন্ত সফর করেছেন এবং আল্লাহর সাথে তিনি বাক্য বিনিময় করেছেন। এবং সেখান থেকে তিনি আত্তাহিয়াত, মানে তিনি আল্লাহর জন্য যে নিয়ে গেছিলেন, মানে জবানি ইবাদত, শারীরিক ইবাদত, মালি ইবাদত, এই 3টা ইবাদত আল্লাহর সামনে তিনি উপস্থাপন করেছেন। আল্লাহ 3টার জন্য 3টা বিনিময় আমাদেরকে দিয়েছিলেন: শান্তি, রহমত, বরকত। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নিয়ামত নিয়ে তিনি ওখান থেকে ফেরার পরে মুসা আলাইহিস সালামের কাছে আসেন। তো মুসা হযরত জিজ্ঞাসা করে যে আল্লাহ আপনাকে কি দিয়েছে? তিনি বললেন যে আল্লাহ আমাকে আমার উম্মতের 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। তখনই মুসা আলাইহিস সালাম বলেন যে কখনই এটা আপনার উম্মত পারবেন, আপনি শিগগির আল্লাহর কাছে যান, যে কমান। তো এইভাবে প্রথমবারে 5 ওয়াক্ত কমাইছি, দ্বিতীয়বারে 5 ওয়াক্ত, এইভাবে 9 বার সফর করে 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাইয়া 5 ওয়াক্ত নামাজ অবশিষ্ট রাখো। এ হলো হাদিসের বিবরণ। কিন্তু হাদিসটা সম্পূর্ণ কোরআনের খেলাফ। তার কারণ কোরআনের সময়টা ভাগ করে দিয়েছে। কোরআনে আল্লাহ বলছেন যে আমি তোমাদের রাতকে করেছি ছুটি, দিনকে করেছি উপার্জন। ওয়াজআলনা নাহারা মাআশা আর ওয়াজআলনা লাইলা সুবাতা। রাত হলো তোমাদের ছুটি এবং দিন হলো উপার্জন। এই দিন উপার্জন, এই জন্য আমাদেরকে আল্লাহ ফজর থেকে জোহর পর্যন্ত কোনো নামাজ ফরজ করেন নাই। রাত আমাদের ছুটি, এই জন্য এশার পর থেকে ফজর পর্যন্ত আমাদের নামাজ আল্লাহ ফরজ করেন নাই। আপনি ওভার ডিউটি করতে পারেন, তাহাজ্জুদ পড়ে, আপনার এটা স্পেশাল শো। তাহলে এই হাদিসগুলি এভাবে বলা হয়েছে, এগুলি সব ইহুদিদের ষড়যন্ত্র।
তারা মুসা আলাইহিস সালামকে বড় করতে চায় এবং প্রমাণ করতে চায় যে তোমাদের নবী এ তো কিছুই পারতো না, আমাদের মুসা না হইলে তোমরা তো সর্বনাশ হয়ে গেছিলে, 50 ওয়াক্ত নামাজ ফরজ করছিল। এগুলো হলো ইহুদিদের চক্রান্ত। এই জন্য এইসব কথা আপনাদেরকে বুঝতে হবে। তো সম্মানিত সুধী, এরপরে আল্লাহ রাসূল ওখান থেকে জান্নাত জাহান্নাম সফর করেছেন। এই সফরে তার 27 বছর সময় পার হয়েছে। এই সফর শেষ করার পরে আবার জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাসূল যখন মক্কায় আসেন ফজরের টাইমে, আসার পরে তিনি খুব চিন্তাগ্রস্ত অবস্থায় বসে থাকলেন। তখন আবু জাহেল তার কাছে আসছে, বলে, কি ভাতিজা, তুমি চিন্তা করো কি, আজকে কিছু পেয়েছো? হ্যাঁ পেয়েছি। কি? যে আমাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হয়েছিল। কপালে হাত দিয়ে হায় রে, তুমি বাইতুল মুকাদ্দাস গেছো, এবার সেখান থেকে এখন আমাদের মাঝে? হ্যাঁ। বলে, ভাতিজা তুমি আমাকে যা বলছো তোমার জাতির কাছে তুমি বলবে? হ্যাঁ বলবো। তাহলে একটু অপেক্ষা করো। তখন আবু জাহেল মানে কাব ইবনে লুয়াইর বংশ, হালুম্মা ইলাইয়া, আসো আমার কাছে। সবাই আসলো। আসার পরে আবু জাহেল বলে, তুমি বলো। তখন আল্লাহ রাসূল বললেন যে আজ রাত্রে আমাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে আমি ফিরে এসেছি। তখন যে শুনিয়া কেউ কপালে হাত, কেউ হাতে তালি, কেউ চক্ষু বন্ধ করছে, মানে নানা জনে নানা মত। কিছু নবমুসলিম মোরতাদ হয়ে গেল, যে এইটা কী বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি সম্ভব? সে মিথ্যা বলতেছে, নাউযুবিল্লাহ। তো জিবরিল আমিন যখন আল্লাহ রাসূলকে ফেরত দিয়েছেন, তখন জিতুয়া নামে জায়গায় বসে আল্লাহ রাসূল বলছিলেন যে আমার এই বিষয়টা তো মানুষ বিশ্বাস করবে না। তখন জিবরিল আমিন বলেন যে আপনার কথা আবু বকর বিশ্বাস করবে, আবু বকর সিদ্দিক বিশ্বাস করবে। তখন ওরা আবু বকর সিদ্দিক কাছে লোক পাঠাইলো যে আবু বকর আপনার সাথে বলছে। আবু বকর মানে তিনি বলছেন? বলে হ্যাঁ। তিনি বললে তিনি সত্যই বলেছেন। তিনি এর চাইতে অনেক দূরের খবর আমাদেরকে বলেন সকাল বিকাল, আমরা বিশ্বাস করি। কাজে তিনি বললে সত্যই বলেছেন। এরপরে ওদের মধ্যে এমন লোকও ছিল যারা বাইতুল মুকাদ্দাস গেছে দেখেছে। তারা বলল যে তুমি যদি বাইতুল মুকাদ্দাস যেয়ে থাকো তো মসজিদের বিবরণ দিতে পারবা আমাদেরকে? হ্যাঁ পারবো। তখন আল্লাহ রাসূল বিবরণ দিতে লাগলেন, ঠিক বিবরণ দিতে লাগলেন। মাঝে মাঝে একটু জড়তা আসতেছে, তখন আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস তার সামনে হাজির করে দিলেন। তাফসিরে বলা আছে আকিল ইবনে আবি তালেবের গৃহের সামনে বাইতুল মুকাদ্দাস আল্লাহ হাজির করে দিলেন। তিনি দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের বিবরণ দিচ্ছিলেন। এইভাবে বিবরণ দেওয়ার পরে সমস্ত মুশরিকরা বলে যে আল্লাহর রাসূল এটা সত্যিই বলেছেন, তার বিবরণ ঠিক। কিন্তু এগুলি বলার পরেও তারা ঈমান আনে নাই। এ পর্যন্ত থাক, কথা বেশি বলে মনে থাকবে। আবার ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করব। আরও অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, তাড়াহুড়ো করে হবে না। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين.